এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে আমি এখানে রান্না করব গরুর মাংস। তো এখানে কোনো হাড় নাই, শুধু মাংস আছে, রান্না করবো। এখানে আছে আদা ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আছে রসুন, পেঁয়াজ, আর এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, দেন মরিচ বাটা। আর আমি আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। আর রসুন এই বাটাও নিয়েছি, আনামও নিয়েছি, এখানে দিয়ে দিলে কষানোর পরে সব যাবে। আর বাদ বাকি মশলা সব আমি করে দিয়ে দিব। তো এখানে আমি মাংসগুলো সব কিছু আগে দিয়ে নিই। তো এখানে আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি। তো এখন আমি আদা দিয়ে দিব পরিমাণ মতো। তো আদাটা কিন্তু বেশি দিব না, কারণ বেশি আদা দিলেই দিতে লাগবে। তো আমি 1 চামচ পরিমাণ আদা দিয়ে দিছি। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করে রান্না করব। তো মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিব। এটা কিন্তু খুব ঝাল মরিচ, বেশি করেই দিয়ে দিলাম, আবার বেশি ঝাল হয়ে যাবে। যাই হোক, এগুলো তারপরে এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। দেন হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি 2টা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, নাকি খালগোটা বলে, যেটাই বলে দিল। তারপরে এখানে আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম। তো আমি এখানে 2 চামচ পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দেবো। পরে হওয়ার পরে আমি আরেকটু দিয়ে দেবো, আর পরিমাণ মতো তেল। পেঁয়াজ, তো আমি পেঁয়াজটা বড় বড় কুচি করে নিচ্ছি, কারণ এটা কষানোর ফলে এটা মানে একদম গলে যাবে। আর সব কিছু মশলা দেওয়া শেষ, এখন আমি মাখাই নেব। সো এখানে আমার সুন্দরভাবে এটা মাখানো শেষ, আমি হাত দিয়ে মাখাই নিছি। তো এখন আমি অল্প করে পানি দিয়ে চুলায় বসে দেবো। তো সে পর্যন্ত অপেক্ষা করব। যে এখানে আমার তরকারি আমি এখন কষাইতেছি, এটা সুন্দরভাবে কষাই নিব। তো এটা কষানো শেষ হলে আমি কিন্তু মানে ঝোল রাখবো না, ভুনা ভুনা করবো। তো তরকারিটা কষাই সুন্দর করে তারপরে ঝোল দিয়ে দেবে। তারপরে রান্না করার পরে আবার আপনাদের সঙ্গে দেখ। এখানে আমার তরকারি রান্না করা কিন্তু শেষ, উপরে ঝোল উঠে গেছে। আমি সুন্দরভাবে কষাই, তারপরে ঝোল দিয়ে পরে শুকাই নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন তরকারিটা সুন্দর একটা কালার আসছে, যেহেতু সবগুলো বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে। তো এখন আমি এগুলো নামাই নিব। তো এই যে আমার তরকারি রান্না করা শেষ, আমার তরকারিটা নামাই নিচ্ছি। তো বড় কড়াই থেকে ছোটো কড়াই নিয়ে নিচ্ছি, যাতে আমি এবার গরম করে দিতে পারি, যেহেতু খাবে দেরি করে। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর রান্না করবেন, খুবই মজা লাগবে। তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, বাটা মশলা দিয়ে সব কিছু রান্না করলে এরকম কষা কষা মাংস। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।